আসসালামু আলাইকুম ইয়া হাম্মাদ তাল হেনা খোদ আশারা রিয়াল। আমি আপনি যে সমস্ত প্রবাসী ভাইগুলা সৌদি আরব দুবাই আমরা থাকি, রাস্তাঘাটে চলাফেরা করতে পোশাক আশাক একটু খারাপ দেখলে অসংখ্য সৌদি আছে, অসংখ্য দুবাই শেখ আমির আছে যারা এইভাবে আমাদেরকে ডাক দেয় বলে আহম্মদ শিল খোদ আশারা রিয়াল। অর্থাৎ তার মনের ভিতরে একটু মায়া হয়েছে, ভালো লাগছে, দয়া হয়েছে, সেই বিধায় অসংখ্য আমরা প্রবাসীদেরকে এইভাবে তারা টাকা দেয়। তবে এখন একটা খুশির সংবাদ এটা হলো, ইতিপূর্বে পাঁচ আটার কোনো সুযোগ নাই, তেল মারার কোনো সুযোগ নাই। এখানে এতদিন ইউরোপ আমেরিকা সরকাররা আমাদের দেশের মানুষকে কোটিপতি বিলিয়নার হিসাবে চিনত, কারণ সারা বিশ্বের সুইজারল্যান্ড, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বেগমপাড়া, সুইস ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে অসংখ্য মানুষ যতটুকু সম্পদ, তার সমস্ত সম্পদ সুইস ব্যাংকে। ইলন মাস্ক, বিল গেটস, অ্যামাজনের যতটুকু সম্পত্তি না আছে, তার চেয়ে বেশি সম্পত্তি বাংলাদেশি নাগরিকদের সুইস ব্যাংকে জমানো আছে। সেই হিসাবে সে দেশের সরকার, আমরা বাঙালি অসংখ্য ধনাঢ্য কোটিপতি আমরা বাঙালি, কিন্তু সৌদি আরব দুবাইয়ের শেখদের অনুযায়ী আমরা আসলে মিসকিন, একেবারে গরিব। অন্তত পক্ষে এখন থেকে আর এইটা তারা দুবাই শেখরা বলতে পারবে না, কারণ এখন ইউরোপ না, আমরা অসংখ্য বাঙালি 4,415 কোটি টাকার সম্পদ আমরা দুবাই কেনা হয়েছে। অসংখ্য শেখ এখন জানবে হাদা বে থাকবে মিন হাদা বাঙালি শেখ। এখন আর কোনো বাঙালিকে কোনো দুবাই শেখ বলতে পারবে না, মিসকিন। অসংখ্য আমরা প্রবাসী আছি যারা সৌদি আরবে দুবাই হোটেল রেস্টুরেন্টে কোথাও চাকরি করতে যাই। চাকরি করতে গেলে বলে আবগা কামরাতিব, হয়তো আমরা বলি যে আমাকে 1500 রিয়াল দিতে হবে, আলফ খামসামিয়া রিয়াল লে শান্তায় আবগা কাতির ফুলুস এনতাক বাঙালি সুপ্ত নিতিন খামসেন রিয়াল রাতিব কাতির নফর। তোমাদের মতো কত বাঙালি আছে 250 রিয়ালে তারা চাকরি করতেছে, আর অথচ তুমি 1500 রিয়াল 1800 রিয়াল দাবি করো, কেমনে? এটা তখন আমাদের লজ্জায় মাথায় হেট হয়ে যায়। অথচ দেশের কোটিপতি নীতি নির্ধারকরা তারা এই জিনিসটা তাদের চোখে পড়ে না। অসংখ্য বাঙালি আছে, আমরা 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ টাকা খরচ করে যা দেখি 250 রিয়াল, 350 রিয়াল, 400 রিয়াল আমাদের বেতন। না আসতে পারি দেশে, না ওখানে থাকতে পারি। মনের দুঃখে দেশে আসার কোনো উপায় নাই। জমি জমা বাড়ি গাড়ি যা আছে সব বন্ধক রাখছি, এখন গলার দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। বাধ্য হয়ে আমরা প্রবাসী এইভাবে দিন যাপন করি। অসংখ্য সৌদি, অসংখ্য দুবাই শেখরা বাঙালিদের দেখলে বলে এরা বাঙালি মিসকিন, 250-300 রিয়ালে তারা চাকরি করে। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ নিম্নমানের বেতন হচ্ছে আমরা বাঙালি চাকরি করি। আসাটার কোনো সুযোগ নাই, তেল মারার কোনো সুযোগ নাই। 395 জন নাগরিক, বাংলাদেশি নাগরিক দুবাইয়ে 4,415 কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি জমি ভবন তারা খরিদ করে রাখছে, কারণ তারা চেতনার শক্তি, দেশে ইনকাম করে, দুবাই তাদের রাখে, দুবাই তাদের নিরাপদ স্থান। দেশে এই মুহূর্তে অসংখ্য ব্যাংক আছে, 2-4-50 হাজার টাকা তুলতে গেলে টাকা নাই, দেরি হবে। চাতক পাখির মতো চায় রয়েছে কখন কোন বেচারা এসে 1-2 লক্ষ টাকা ব্যাংকে রাখবে, তারপর হয়তো গ্রাহককে বিদায় করবে 50,000, 10,000, 20,000, এরকম অবস্থা। অথচ দেশের সম্পদ চিটার বাটপাররা চুরি করে দুবাই শহরের মতো সেখানে বুরুজ খলিফার আবাসিক ভবনের মতো তাদের জায়গা জমি বিল্ডিং গাড়ি বাড়ি তারা কিনে রাখে। ওই সমস্ত দুর্নীতিখোর হারামখোর বাঙালির কারণে হয়তো বাংলাদেশের মানুষটা এখন, বাংলাদেশে অসংখ্য মানুষের মুখ উজ্জ্বল হবে, কারণ দুবাই শেখরা এখন মনে করবে বাঙালি মাফি মিসকিন, বাঙালি শেখ কাতির। কারণ অসংখ্য বাঙালি এখন দুবাইয়ে তারা বহুতল ভবন, ব্যাংক ব্যালেন্স তারা করে রাখছে। দুর্নীতিবাজ হারামখোর মানুষের জন্য এক জীবনে আর কি লাগে? তাদের ধারণা হয়তো পরপারে তাদের এই টাকাগুলো নাজাতের একটা বড় উছিলা হবে। তারা এই ভেবে দেশের সম্পদ লুটে পুটে এতদিন সুইস ব্যাংকে সেই টাকাগুলো রাখতো, এখন সুইস ব্যাংকের চাইতে দুবাই শহরে ব্যাংক ব্যালেন্স তাদের জন্য একটা নিরাপদ স্থান। আদা বাঙালি শেখ দাহিল মাফি কালাম আলাতুল বাঙালি মিসকিন, বাঙালি শেখ কাতির নফর, বাঙালি শেখ দুবাই।